আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি কেকে রানিং এর আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বর্তমান সময়ের টেলিগ্রামের ১০ টা বেস্ট প্রজেক্ট নিয়ে এবং কি এগুলির ভিতরে কিভাবে কাজ করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন এবং কি এই ভিডিওর নিচে আপনারা এই ১০ টা প্রজেক্টের জয়েন লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই সকলে জয়েন হয়ে যাবেন। আর কিভাবে কাজ করবেন আমি সেটা দেখিয়ে দেব। তার আগে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ইউটিউব চ্যানেলটির ডেসক্রিপশনে থাকা আমাদের টেলিগ্রামের জয়েন লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আপনি জয়েন হয়ে যাবেন এবং কি আমরা টেলিগ্রাম চ্যানেলে সকল প্রকার আপডেট দিয়ে থাকি। তার জন্য অবশ্যই সেখানে সকল আপডেট ফলো করবেন। আচ্ছা, এখন যদি আমি যেই 10টা প্রজেক্ট নিয়ে কথা বলবো সেই 10টা প্রজেক্টে যাই। এর মধ্যে থেকে আপনি মেজর কেটিজেন, ব্লুম, টু মার্কেট এগুলি বেস্ট প্রজেক্ট। এর মধ্যে থেকে কিছু প্রজেক্ট আপনি বিটগেটের পি মার্কেটে লিস্ট পাবেন। যেমন এখানে আছে ক্যাটস, মেজর এবং কি কেটিজেন। কেটিজেন কিন্তু বাইন্যান্সেও লিস্ট হবে। তো এইগুলি কিন্তু একটা প্রজেক্টও আপনারা মিস দিবেন না কেউ। আপনারা যদি একটু দেখেন কেটিজেন, মেজর এবং ক্যাটস এগুলো কিন্তু বিটগেটে পি মার্কেট চলতেছে এবং কি বিটগেটে এগুলি লিস্ট করবে, তারা এটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে। তো তার আগে আপনি যদি আমাদের টেলিগ্রামে যান, টেলিগ্রামে দেখতে পারবেন যে এখানে পেমেন্ট ইউজার কিছুদিন আগে ডগস ইউজাররা পেমেন্ট পাইছে, তার কালকের আগের দিন পেমেন্ট পাইছে। হ্যাঁ, কালকের আগের দিন পেমেন্ট পাইছে, তারই পেমেন্ট প্রুফ। আপনারা যদি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন অবশ্যই এরকম পেমেন্ট আপনিও আশা করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে 10টা প্রজেক্টে আপনি কিভাবে কাজ করবেন। তো 10টা প্রজেক্টের মধ্যে আমি ফার্স্ট অফ অল দেখিয়ে দেবো আপনাদেরকে মেজর। মেজরে ঢোকার পরে আপনি দেখতে পারবেন মেজর যেই জয়েন লিঙ্কটা থাকবে সেখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে দেখবেন যে মেজরের সিস্টেম এই যে এরকম আসছে। তো মেজরে ঢুকতেছে না, যার কারণে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। মেজরে ঢোকার পরে এরকম একটা অপশন আসবে। এরকম অপশন আসার পরে দেখবেন যে রিওয়ার্ড অপশন। রিওয়ার্ড অপশনে যাবেন। রিওয়ার্ড অপশনে যাওয়ার পরে দেখবেন যে সেখানে স্পিন পাবেন। প্রতিদিন একটা ৮ ঘন্টা পর পর একটা স্পিন আপনি পাবেন। ৮ ঘন্টা পর পর একটা স্পিন দিবেন এবং কি সেখানে ১ মিনিট ট্যাপ করে ধরে রাখলে কিছু কয়েন পাবেন। আচ্ছা, তো এইখানে যদি আপনি আর্ন অপশনে চলে যান, আর্ন অপশনে যাওয়ার পরে আপনি বেশ কিছু টাস্ক পাবেন। এই টাস্কগুলো আপনার অবশ্যই কমপ্লিট করতে হবে। তো এই বর্তমানে আমি যেই টাস্কগুলো দেখাচ্ছি এগুলি কিন্তু কমপ্লিট হবে না। এছাড়াও বেশ কিছু টাস্ক থাকবে আপনার, সেগুলি কমপ্লিট করবেন। সেগুলি কমপ্লিট কীভাবে করবেন আমার কথাটা একটু বুঝেন তাহলেই হবে। যেমন ধরেন যে আপনার এখানে এই টাস্কটা আছে, এই টাস্কে চাপ দিবেন। তো এখানে ধরেন যে বলা থাকবে যে জয়েন আওয়ার মেজর কমিউনিটি, সেখানে চাপ দিবেন, জয়েনে চাপ দিবেন। জয়েনে চাপ দেওয়ার পরে সেই চ্যানেলটাতে জয়েন হবেন। জয়েন হওয়ার পরে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে দেখবেন যে সেখানে চেক ইন লেখা থাকবে, চেক ইনে চাপ দিবেন, বাস ওকে হয়ে যাবে। এইভাবে দেখবেন যে আরেকটা সিস্টেম দিছে যে আপনার টেলিগ্রামে স্টোরি দিতে বলতেছে। তো স্টোরিটা দিবেন, দেওয়ার পরে নিচে চেক ইন দিবেন, বাস ওকে। তো এভাবে কিন্তু কাজগুলো করবেন এবং কি নিচে যদি প্রোফাইলে যান আপনি আপনার টোকেনগুলো দেখতে পারবেন। তো মেজরের বিষয়টা কিন্তু সিরিয়াস, সবাই ভালোভাবে কাজ করবেন। আচ্ছা, এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই যে কেটিজেন। কেটিজেনে অবশ্যই আপনার কি করতে হবে, আগে জয়েন হতে হবে। জয়েন হওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এখানে এরকম একটা পেজ আসছে। তো এখানে কালেক্ট দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ফ্রিতে 4 চাপ দিয়ে দিবেন, সমস্যা নেই, আপনি বেলুন পেয়ে যাবেন। তো এইখানে আপনি এইভাবে দিয়ে দিবেন এবং কি কেটিজেনে আসার পর দেখতে পারবেন যে এইখানে আপনার আছে আমার বিড়াল লেভেল ২৭। এই ২৭-এ আমি কিন্তু অনেক কষ্টে আসছি। তো আপনার অবশ্যই এখানে 1, 2 বিড়াল মেলাবেন। বিড়াল মেলানোর পরে দেখবেন যে বিড়ালের লেভেল আপডেট হইতেছে। তো বিড়ালের লেভেলটা কিভাবে আপডেট করবেন আমি একটু বুঝিয়ে দিই। ফার্স্ট টাইম আপনার থাকবে বিড়ালের লেভেল 1। 1 এর সাথে 1 মিলাবেন 2 হবে। 2 এর সাথে আবার 2 মিলাবেন 3 হবে। এইভাবে আপনি বেড়াল মেলাবেন। বেড়াল মেলানোর আ বেড়াল যখন আপনি মিলাবেন তখন দেখবেন যে আপনার এখানে পার সেকেন্ড বাড়তেছে এবং কি এটার পার সেকেন্ডটা কিন্তু আপনার ইয়ারড্রপ হিসাবে আপনি এলিজিবল হবেন এই পার সেকেন্ডের জন্য। যত বেড়ালের লেভেল যত থাকবে আপনি এই পার সেকেন্ডের মালিক তত হবেন এবং কি আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। তো এখানে উপরে আপনি আপনার সব কিছু দেখতে পারবেন যে আপনি কিভাবে কোন পর্যায়ে আছেন। তো আমি আরেকটা কথা যদি আমি আপনাদেরকে বলি যে এখানে কিন্তু এই কয়েনটার কোনো মূল্য থাকবে না। এই কয়েনটার কোনো মূল্য থাকবে না। এই কয়েনটা দিয়ে আপনি এইখানে চাপ দিয়ে বেড়াল কিনবেন। বেড়াল কিনবেন এবং কি বেড়াল এইখানে মেলাবেন। মেলানোর পরে আপনার এই পার সেকেন্ডটা আসবে। এই পার সেকেন্ডের উপর নির্ভর করে আপনার এয়ারড্রপ
দিবে। তো এই প্রজেক্টটাও কিন্তু কেউ মিস দিবেন না। আমি সবাইকে বলবো যে এটা কিন্তু বাইন্যান্সে লিস্ট হবে, সবাই এই অ্যাকাউন্টটা করে তারপরে মাইনিং করবেন। আচ্ছা, এরপরে চলে যেতেছি আমরা 3 নম্বর প্রজেক্ট ব্লুমে। ব্লুমে চাপ দেওয়ার পরে দেখবেন যে ব্লুমে আপনার এরকম একটা সিস্টেম আসবে যে এখানে বলবে যে আপনার নিচে দিক যদি একটু খেয়াল করেন টাস্ক আছে, টাস্কগুলো কমপ্লিট করবেন এবং কি এই প্লেতে চাপ দিবেন। আমি আবারও বলতেছি যে টাস্ক কমপ্লিট করবেন, টাস্ক কমপ্লিট করলে অনেকগুলো টোকেন পেয়ে যাবেন এবং কি এই প্লেতে চাপ দিবেন। প্লেতে চাপ দেওয়ার পরে আপনি গেম খেলবেন। তো কিভাবে গেমটা খেলবেন আমি একটু দেখাই দিই। প্লেতে আমি চাপ দিতেছি, প্লেতে চাপ দেওয়ার পরে আপনার এরকম আসবে, আপনি এইগুলোতে চাপ দেবেন, এই ফুলগুলোতে চাপ দিবেন এবং কি কিছু বম আসবে, এই বমে কিন্তু চাপ দিবেন না। বমে যদি চাপ দেন তাহলে কিন্তু আপনার টোকেনগুলো কেটে নেবে। তো এইভাবে যদি আপনি চাপ দেন দেখবেন যে আপনার পয়েন্ট বাড়তেছে। এই পয়েন্টটা কিন্তু আপনার মেন পয়েন্টের সাথে প্লাস হবে। আমি আবারও একটু দেখিয়ে দিই, এইগুলিতে যদি আপনি চাপ দেন তাহলে আপনার এইখানে পয়েন্ট বাড়বে। এই পয়েন্টটাই কিন্তু আপনার দেখবেন যে আপনার মেন পয়েন্টে গিয়ে প্লাস হয়েছে এবং কি এই কয়েনের উপরেই কিন্তু এইখানে আপনার ইয়ারড্রপ দিবে। আমি আবারও বলতেছি যে আপনি এইখানে এই ব্লুমে আসার পরে টাস্ক কমপ্লিট করবেন এবং কি প্লেতে চাপ দিয়ে গেম খেলবেন, যতগুলো গেম থাকবে খেলে নেবেন এবং কি আপনি দেখবেন যে নিচে ফ্রেন্ড অপশন আছে, এখান থেকে আপনি আপনার রেফার করতে পারেন এবং কি নিচে ওয়ালেট অপশন আছে, ওয়ালেটে অবশ্যই টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন। তো প্রত্যেকটা মাইনিং প্রজেক্টই কিন্তু বর্তমানে টোন কিপার ওয়ালেট কানেক্ট করে। তো টোন কিপার ওয়ালেটটা আপনি কীভাবে কী করবেন আমি একটু বিস্তারিত ভিডিওর শেষে দেখিয়ে দেবো। তো টোন কিপার ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি আপনার টোন কিপার ওয়ালেটটা নামিয়ে নেবেন। আচ্ছা, এটা আমি বিস্তারিত পরে বুঝিয়ে নেব। তো ব্লুমের কাজ কিন্তু এতটুকুই, জাস্ট এতটুকুই, টাস্ক কমপ্লিট করবেন, গেম খেলবেন আর এই যে দেখেন যে ফার্মিং লেখা আছে, এই ফার্মিংয়ে চাপ দিয়ে 8 ঘন্টা পর পর ফার্মিং করবেন, জাস্ট এতটুকুই। আচ্ছা, ব্লুমের পরে আমি চলে যাব টু মার্কেট। টু মার্কেটেও কিন্তু ব্লুমের মতো গেম সিস্টেম আছে। আপনি যদি এইখানে দেখেন যে এইখানে কি আছে, প্লে আছে, প্লেতে চাপ দিয়ে আপনি আপনার গেম খেলবেন, ব্লুমের মতো গেম খেলে নেবেন এবং কি এখানে যদি আপনি দেখেন যে এখানে লেখা আছে কিন্তু ফার্মিং, স্টার্ট ফার্মিং, আপনি এই স্টার্ট ফার্মিংয়ে দিয়ে দিবেন, 1-2 ঘন্টা পর পর ফার্মিংটা করে নেবেন। আচ্ছা, তো এইখানে টাস্ক আছে, টাস্ক কমপ্লিট করে নেবেন এবং কি ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পরে এটা কিন্তু একটু আলাদা টাইপের বলছে যে বিটগেট ওয়ালেট কানেক্ট করার জন্য। আপনি অবশ্যই যদি যারা পারেন বিটগেট ওয়ালেট কানেক্ট করবেন, না হলে নেক্সট টাইম আমি যখন ওয়ালেট কানেক্টের ওরা আপডেট দিবে তখন আমি আপডেট আপনাদেরকে দেখিয়ে দেবো বা ভিডিও আকারে বুঝিয়ে দেবো। আচ্ছা, জাস্ট টু মার্কেটের কাজ এতটুকুই, ব্লুমের মতো সেম টু সেম। এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো চোপস নিয়ে। এই চোপসের ভিতরে আপনি ঢুকবেন, ঢোকার পরে দেখবেন যে আচ্ছা, চোপসে আসার পরে এরকম একটা সিস্টেম দেখবেন। এইখানে আপনি অবশ্যই নিচে টাস্ক অপশন আছে, টাস্ক অপশনে গিয়ে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। দেখবেন যে এখানে ডেলি চেক ইন পাবেন বা টাস্ক পাবেন, টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এবং কি এই যে দেখেন এইখানে কিন্তু আপনার ডেলি চেক ইন দেখাবে। এই ডেলি চেক ইনটাও কিন্তু আপনি কমপ্লিট করে নেবেন, এইখানেই দেখাবে, কমপ্লিট করে নেবেন। প্রতিদিন একবার করে ঢুকবেন, এখান থেকে রেফার করতে পারেন, প্রোফাইলে গিয়ে আপনার টোকেন দেখতে পারবেন এবং কি টাস্কগুলো অবশ্যই মেবি কমপ্লিট করে নেবেন। এই যেভাবে টাস্ক, তো টাস্কের ভিতরে এই যে দেখেন আমি আরেকটা কথা বোঝাই যে টাস্কের ভিতরে এই যে এখানে বলছে যে আপনার 5 জবস ইন আ র্যান্ডম। তো এই 5টা আপনি কিভাবে নেবেন, তো স্টার্টে চাপ দেবেন। স্টার্টে চাপ দেওয়ার পরে এই যে দেখেন এই যে র্যান্ডম অপশন আছে, এই র্যান্ডম অপশন থেকে 5টা ভিডিও দেখলে আপনার এই টাস্কে এইটা কমপ্লিট হয়ে যাবে। আমি আবারও বলতেছি, এইখানে আপনি যদি চাপ দেন, স্টার্টে চাপ দেন, স্টার্টে চাপ দিয়ে যদি র্যান্ডমে গিয়ে 5টা ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনার 5টা জবস পেয়ে যাবেন। তো আমি আবারও বলতেছি যে এই যে দেখেন 5টা রিচিং ভিডিও যদি দেখেন তাহলে আপনি 5টা জবস পাবেন, 5টা যদি আপনি ফর ইউ দেখেন তাহলে আপনি 5টা আপনি জবস পেয়ে যাবেন। তো এই ফর ইউ রিচিং আমার র্যান্ডম কোথায় পাবেন, এই যে দেখেন যে হোম বাটনে যদি আমি চাপ দেন, এই হোম বাটনে র্যান্ডম, ফর ইউ এবং কি রিচিং পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা এই জবস টোকেনটা আর্ন করে নেবেন। তো এরপরে আমি আপনাদেরকে কথা বলবো যে ফিনটো পিও বা ফিনটো .io এটা নিয়ে। এটাতে অ্যাকাউন্ট করার পরে দেখবেন যে আপনাদের মাঝে এরকম একটা সিস্টেম আসবে
আচ্ছা, এরকম একটা সিস্টেম আসবে ফিনটোপিওতে। তো এইখানে আসার পরে আপনি অবশ্যই এইখানে নিচে দেখবেন যে এই বাটন আছে, এরকম একটা বাটন আছে, এইখানে চাপ দিবেন। এইখানে চাপ দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার এইখানে টাস্ক অপশন আসছে, টাস্ক অপশনে চাপ দিবেন। টাস্ক অপশনে চাপ দিয়ে এই যে দেখেন যে ফার্মিং, এই ফার্মিংয়ে আপনি ফার্ম করবেন 8 ঘন্টা পর পর। তো অবশ্যই কালেক্টে চাপ দিবেন, কালেক্টে চাপ দেওয়ার পরে ফার্মিংয়ে চাপ দিয়ে দিবেন। এবং কি এই যে দেখেন যে এখানে কিন্তু আছে আপনার ডেলি চেক ইন, এটার ভিতরে ঢুকে ডেলি চেক ইনটা করে নেবেন। জাস্ট এতটুকুই কাজ, নেক্সট আপডেট আমরা জানিয়ে দিব, কোনো সমস্যা নেই। টাস্কগুলো কিন্তু অবশ্যই কমপ্লিট করে নেবেন। এবং কি আপনার এখানে যদি কোনো ওয়ালেট ক্রিয়েট করতে বলে এইখানে আপনি অবশ্যই ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন, বা টোন কিপার ওয়ালেট কানেক্ট করতে বললে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। যদি না পারেন আমরা নেক্সটে জানিয়ে দেব, বা আমাদের অ্যাডমিনকে নক দিবেন বা কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দিব। তো টোন কিপার ওয়ালেট কীভাবে কী করবেন আমি কিন্তু ভিডিও শেষে বুঝিয়ে দেবো। এরপরে আপনি আর চলে যান টাইম ফার্মে। টাইম ফার্মে অ্যাকাউন্ট করার পরে ওপেনে চাপ দেবেন। ওপেনে চাপ দেওয়ার পরে আপনি ইজিলি জাস্ট জয়েন লিঙ্কে চাপ দিলেই কিন্তু আপনার এই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, কন্টিনিউ দিলেই। তো টাইম ফার্মে আসার পরে আপনি অবশ্যই এখানে ক্লেম করবেন। এবং কি ক্লেম করার পরে আপনি এইখানে আবার স্টার্টে চাপ দেবেন। স্টার্টে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার 4 ঘন্টার জন্য বা 5 ঘন্টার জন্য আপনার টোকেন ক্লেম হতে থাকবে। তো অবশ্যই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, টাস্কে চাপ দিয়ে টাস্ক কমপ্লিট করে নেবেন। জাস্ট স্টার্টে চাপ দিবেন, ফলো করতে বলবে ফলো করবেন, জয়েন করতে বলবে জয়েন করবেন পরে, এবং এরকম ক্লেম অপশন বসবে, ক্লেমে চাপ দিবেন, বাস আপনার ক্লেম হয়ে গেছে। এবং কি এখান থেকে ফ্রেন্ডে চাপ দিয়ে আপনি রেফারও করে নিতে পারেন। এবং কি আর্ন অপশনে যাওয়ার পরে আপনি এইখানে আপনার টোকেনটাকে 10 থেকে 15 দিন স্টেক করে টোকেন আর্ন করতে পারেন। স্টেকে চাপ দিলে কিন্তু আপনি স্টেক করার সিস্টেম পেয়ে যাবেন। আচ্ছা, তো ওয়ালেটে আসার পরে আপনি এখানে অবশ্যই আপনার টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, জাস্ট এতটুকুই। এবং কি এইখানে আরেকটা অপশন আছে যে আপনি আপগ্রেডে যদি চাপ দেন, আপগ্রেডে চাপ দেওয়ার পরে আপনি যদি এখানে দেখেন যে আপনি ঘড়ি পাবেন কিছু, এই ঘড়িগুলো 3-4টা আপডেট দিয়ে নেবেন। যেমন 2-3টা আপডেট দিয়ে নেবেন, তাহলে আপনার মাইনিং পাওয়ারটা বেড়ে যাবে। তো আমার বেশ কিছু আপডেট দেওয়া আছে। আচ্ছা, তো টাইম ফার্মের জাস্ট এতটুকুই কাজ। এরপরে আমি চলে যাব আইস ব্রেক। আইস ব্রেক কিন্তু আজকে বিটগেটের সাথে পার্টনারশিপে বা কোলাবোরেশনে গেছে। তো আইস ব্রেকে আসার পরে দেখবেন যে আপনি এরকম একটা অপশন পাবেন। এবং কি এরকম অপশন পাওয়ার পরে আপনি এখানে 8 ঘন্টা পর পর ফার্মিং করবেন, এবং কি স্টার্ট ফার্মিংয়ে চাপ দিবেন। এবং কি নিচে টাস্ক আছে, টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। এবং কি ওয়ালেটে আসার পরে এইখানে ওয়ালেট বলতেছে কামিং সোন। তো ওয়ালেট আপডেট আসলে আমরা অবশ্যই জানিয়ে দিব। জাস্ট আইসব্রেকের কাজ এতটুকুই, টাস্কগুলো কমপ্লিট করবেন এবং কি 8 ঘন্টা পর পর ফার্মিং করবেন। জাস্ট এতটুকুই, সবাই কিন্তু কাজটা চালিয়ে যাবেন। তো নেক্সট প্রজেক্ট যেটা হবে সেটা হইতেছে গিয়া এক্সএমপিআর। এক্সএমপিআরে আপনি জাস্ট অ্যাকাউন্ট লিঙ্কে ক্লিক করবেন, আপনার কন্টিনিউ চাবে, কন্টিনিউ করে নেবেন। এবং কি আপনি এক্সএমপিআরে আসার পরে দেখবেন যে এরকম একটা সিস্টেম আসছে। এই সিস্টেমটাতে আসার পরে দেখবেন যে এইখানে আপনার রেফার লিঙ্ক পাবেন, রেফার করে নেবেন। এবং কি আপনি এখানে যদি চাপ দেন আপনি টোকেন কিন্তু আর্ন করতে পারবেন। তো আমি এই আর্ন অপশনটাকে বলবো যে ট্যাপিং করে আর্ন করার কোনো প্রয়োজন নাই, কারণ আপনার এখানে পার ঘন্টা বাড়াতে হবে। পার ঘন্টা বাড়ানোর জন্য আপনার হিউজ পরিমাণ কয়েন লাগবে। এই কয়েনটা আপনি পাবেন কোথায়? আপনি যদি এই যে কুইজটা চাপ দেন, এই কুইজটা যদি আপনি একটানা ডেলি চেক ইন পাবেন। কুইজটার ভিতরে চাপ দেওয়ার পরে দেখবেন যে এখানে ডেলি রিওয়ার্ড লেখা আছে, ডেলি রিওয়ার্ডে চাপ দেবেন। এখানে ডেলি চেক ইন করবেন, ডেলি, একদিনও মিস দেবেন না। একদিন যদি মিস দেন তাহলে কিন্তু আপনি আবার প্রথম থেকে শুরু হবে। যার কারণে বলতেছি ডেলি চেক ইন করবেন। ডেলি চেক ইন করার পরে যা টোকেন পাবেন সব আপনি এই ইমপ্রোভে যাবেন। ইমপ্রোভ, নিচে ইমপ্রোভ অপশন পাবেন। ইমপ্রোভ অপশনে যাওয়ার পরে আপনি দেখবেন যে এইখানে এই যে এই অপশনগুলো আছে এগুলি আপনি আপডেট দিবেন। এভাবে আপডেট দিবেন। তো ইমপ্রোভে আপনি দেখবেন যে 4টা অপশন আছে। এই 4টা অপশন থেকে এভাবে আপনি আপডেট দিয়ে নেবেন। এই আপডেটগুলো যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার এইখানে পার ঘন্টা বাড়বে। এবং কি এইগুলি যদি আপডেট দেন তাহলে আপনার এই লেভেলটা বাড়বে। আমি এখানে আরেকটা বলে দিই, এক্সএমপিআরে কিন্তু আপনার এই লেভেল অনুযায়ী এয়ারড্রপ দিবে। আমি আবার বলতেছি, এই লেভেল অনুযায়ী এয়ারড্রপ দিবে। তো এই লেভেলটা বাড়ানোর জন্য আপনার কি করতে হবে? আপনার
এই যে ইমপ্রুভ আছে, ইমপ্রুভে আসার পরে আপনার এইগুলি বা এই টিমে ঢুকে, অফিসে ঢুকে এগুলি কিন্তু আপডেট দিতে হবে। এভাবে যদি চাপ দেন তাহলে কিন্তু আপডেট হয়ে যাবে। আপডেট দেওয়ার ফলে আপনার লেভেল বাড়বে এবং কি এই লেভেলের উপরেই আপনার ইয়ারড্রপ দিবে এবং কি কুইজটা আপনি প্রতিদিন অবশ্যই ক্লেম করে নেবেন ডেলি রিওয়ার্ডটা, তাহলে আপনার টোকেনের অভাব পড়বে না এবং কি প্রফিট পার ঘন্টা আপনি বাড়াতে পারবেন এবং কি আপনার লেভেলটা বাড়বে। জাস্ট এক্সএমপিআরে এতটুকুই। তো এরপরে আমি ডোরমেন্টে যদি যাই, ডোরমেন্টের কাজ একদম সিম্পল। ডোরমেন্টে ঢুকবেন, ডোরমেন্টে ঢোকার পরে দেখবেন যে এখানে এরকম একটা সিস্টেম আছে। তো অবশ্যই আপনি লাঞ্চ ডোর মেনটেনে চাপ দিবেন। লাঞ্চ ডোর মেনটেনে চাপ দেওয়ার পরে দেখবেন যে একটু লোড নিতেছে বা একটু লোড নেয়, পরে এইরকম একটা অপশন আসবে। এরকম অপশন যখন আসবে আপনি অবশ্যই এই যে কন্টিনিউ, এই কন্টিনিউ চাপ দেবেন। কন্টিনিউ চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার এরকম একটা অপশন আসছে এবং কি এখানে আপনি 5 ঘন্টা হয়তো বা 6 ঘন্টা পর পর এখানে ফার্মিং করবেন। এই ফার্মিংয়ে চাপ দিবেন, স্টার্ট ফার্মিং করবেন এবং কি ক্লেম ফার্মিং করে নেবেন। এবং কি আপনি অবশ্যই এই ডোরমিনের ভিতরে আসার পরে নিচে টাস্ক অপশন আছে, টাস্ক অপশন, এই টাস্ক অপশনটা কিন্তু আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন। টাস্কে যাওয়ার পরে অবশ্যই এই যে দেখেন যে আমি একটা টাস্ক যদি কমপ্লিট করে দেখাই দিই, প্রত্যেকটা সিস্টেম এরকমই। তো এখানে বলছে যে সাবস্ক্রাইব ইউর ভিডিওস কয়েন, তো এটাতে চাপ দিলাম। এটাতে চাপ দেওয়ার পরে কি বলে দেখি, যে এই যে দেখেন, তো বলতেছে যে সাবস্ক্রাইব করার জন্য। তো আপনি জয়েন হবেন, জয়েন হওয়ার পরে এখানে একটা লাইক দিয়ে দিলেন, ব্যাগে চলে আসলেন, ব্যাগে চলে আসার পরে ডোমিনটে ঢুকলেন। ডোমিনটে ঢোকার পরে দেখবেন যে আপনার কিন্তু ওই যে দেখেন উপরে ভার্সি ইউর রিসিভ এত টোকেন, মানে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এতক্ষণ যেই 10টা প্রজেক্ট আপনাদেরকে বললাম, এই বা দেখিয়ে দিলাম যে কিভাবে কাজ করবেন, এই 10টা প্রজেক্ট কিন্তু কেউ মিস দিবেন না আমাদের চ্যানেলের। তো আমি যেটা বলছিলাম যে লাস্টে আমি ওয়ালেট কিভাবে কি করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো ওয়ালেট কিভাবে কানেক্ট করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এখন। তো ওয়ালেট কানেক্টের জন্য আপনি অবশ্যই মনে করেন যে একটাতে ঢুকলেন, একটাতে ঢোকার পরে আপনি চাপ দিলেন। চাপ দেওয়ার পরে আমি আপনাদেরকে জাস্ট একটু বুঝিয়ে দিতেছি ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন। একটা যদি দেখিয়ে দিই আপনি সবগুলোই পাবেন। যেমন ওয়ালেটে আসার পরে আপনি বলবো যে দেখেন এইভাবে যদি এখানে চাপ দিই, আমার কিন্তু ওয়ালেটটা, সরি এটার মাধ্যমে হইতেছে না, আমি আরেকটার মাধ্যমে দেখাইতেছি, দাঁড়ান। আচ্ছা, আপনি টেলিগ্রাম বট মাইনিংয়ের যতগুলো অ্যাকাউন্ট আছে সেগুলিতে কিভাবে আপনি ওয়ালেট কানেক্ট করবেন আমি একটু বুঝিয়ে দিতেছি। তো এরকম প্রত্যেকটাতে আপনার ওয়ালেট সিস্টেম থাকবে। সেখানে আমি যদি বলি ওয়ালেট কানেক্ট করেন, আমি সিস্টেমে বা ভয়েসে বলে দিব তো কিভাবে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন। তো এরকম একটা সিস্টেম পাবেন। তো ওয়ালেট কানেক্টে চাপ দেবেন। কানেক্ট ওয়ালেটে চাপ দেওয়ার পরে আপনি এইখানে দেখবেন যে টোন আছে, এই টোনে চাপ দিবেন। এই টোনে চাপ, টোন কিপারে চাপ দিবেন। যাদের টোন কিপার নাই অবশ্যই টোন কিপার নামাবেন। টোন কিপারে চাপ দিবেন। টোন কিপারে চাপ দেওয়ার পরে তো আমি টেলিগ্রামের ওয়ালেট কানেক্ট করে আমি টেলিগ্রাম ওয়ালেটে দেখে দিতেছি সেম টু সেম, মানে টোন কিপারের ওয়ালেটে চাপ দিলে যেরকম আসবে টেলিগ্রাম ওয়ালেটে চাপ দিলে এরকমই আসবে। তো চাপ দিবেন। টোন কিপারে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার টোন কিপার ওয়ালেটে নিয়ে গেছে। টোন কিপার ওয়ালেটে নেওয়ার পর দেখবেন যে কানেক্ট লেখা থাকবে। কানেক্টে চাপ দিয়ে নেবেন, বাস আপনার ব্যাক টু চাবেন, বাস দেখবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং কি হ্যাঁ ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে। প্রত্যেকটা সিস্টেম এরকমই। তো টোন কিপার ওয়ালেটটা কিভাবে কি করবেন আমি যদি একটু আপনাদেরকে বুঝাই, যে টোন কিপার ওয়ালেটটা আপনি প্লে স্টোর থেকে নামাবেন। এই ওয়ালেটটা প্লে স্টোর থেকে নামাবেন। প্লে স্টোর থেকে নামানোর পরে অ্যাপসের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন যে আপনাকে বলতেছে যে ওয়ালেট ক্রিয়েট। তো আপনি অবশ্যই ওয়ালেটটা ক্রিয়েট করবেন। ওয়ালেট ক্রিয়েট করার পরে আপনার ওয়ালেট ক্রিয়েট করার সময় কিন্তু পাসওয়ার্ড দিবে না। পাসওয়ার্ডটা নিতে হবে আপনার ওয়ালেট ক্রিয়েট করার পরে। ওয়ালেট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে দেখবেন যে এরকম একটা সিস্টেম আছে যে এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে। তো যখন এইগুলো শো করবে তখন আপনি অবশ্যই উপরে সেটিংয়ে চাপ দেবেন। সেটিংয়ে চাপ দেওয়ার পরে এই যে দেখেন যে এখানে লেখা আছে যে ব্যাকআপ। এই ব্যাকআপে চাপ দিয়ে আপনার 24টা সংখ্যা দিবে। ব্যাকআপে যাবেন। ব্যাকআপে যাওয়ার পরে যা করতে বলবে তাই করবে। 24টা সংখ্যা দিবে। 24টা সংখ্যার স্ক্রিনশট নেবেন এবং কি এই স্ক্রিনশটটা 24টা সংখ্যার বা ব্যাকআপ পাসওয়ার্ডটা আজীবনের জন্য এমন জায়গায় সেভ করবেন যেন না হারায় যায়। কারণ নেক্সট টাইম টোন কিপার কাজে লাগবে এবং কি আপনার লাগবে, যার কারণে আপনার ফোন থেকে যদি আনইনস্টল হয়ে যায় সেটাকে লগ ইন করে ওই 24টা পাসওয়ার্ডের মাধ্যমে আপনি আগের ওয়ালেটে ফিরে যেতে পারবেন। তো এই বিষয়ে যদি